একটা মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পর সবার আগে হারায় যত্ন। কেউ সামনে ভাত দিবে না, বলবে না থাক, সকাল থেকে অনেক কাজ করেছো, একটু রেস্ট নাও। এই অবহেলা, এই যত্নগুলো না পাওয়ার পরও মেয়েরা ভালোবেসে সংসার করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলায় টোনাটুনির সাথে দেখা করতে চলে এসেছি বারান্দায়। রাত 2টা বাজে বা 3টা বাজে ঘুমালো, সকালবেলা আমাকে ঠিকই উঠতে হবে। চোখটা মেলে তাকাতে পারছিলাম না, তাই সবার আগে 1 কাপ চা বানিয়ে নিয়েছি। তারপর একটু পড়তে বসেছিলাম, কালকে যেহেতু পরীক্ষা। ছেলেটা যত বড় হচ্ছে ততই কেন জানি মাকে বেশি করে চিনতেছে। মা যতক্ষণ বিছানায় থাকে সে ততক্ষণই ঘুমায়, মা উঠে গেলেই বিছানা থেকে উঠে যায়। বাসায় যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, তো অনেকগুলা কাজও আমার এখন করা লাগতেছে। কালকে পরীক্ষা, কালকে তো সকালবেলা রান্না করে তারপর আমার পরীক্ষা দিতে যেতে হবে। যেহেতু পেঁয়াজ কাটা ছিল না, তাই বেশি করে পেঁয়াজ কেটে বক্সে করে রেখে দিলাম। এখন ডিম সিদ্ধ দিয়ে দিলাম। পাশের চুলায় সায়নের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি। এখন 2 চুলায় রান্না হতে হতে আমি যে আজকে রান্না করব সেগুলোই গুছিয়ে নিলাম। এভাবে রান্না করার আগে সবকিছু গুছিয়ে নিলে কিন্তু রান্না অনেক তাড়াতাড়ি হয়। ডিম সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, কারণ লবণ দিলে খোসাটা খুব তাড়াতাড়ি উঠে যায়। একটা ভালো করে উঠলো, আরেকটা কেন জানি উঠে নাই ভালো করে। যাই হোক, আজকে হচ্ছে আমাদের জন্য কচুরছড়ি দিয়ে সাথে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। বাবার যেহেতু অ্যালার্জির এখন বেশি প্রবলেম হচ্ছে, শুক্রবারে বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে যাব, তাই আমাদের জন্য কচুরছড়ি রান্না করলো। বাবা তো আর কচুরছড়ি দিয়ে খেতে পারবে না। পাশের চুলা আমি বুটের ডালটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। সকাল থেকে এত দৌড়াদৌড়ির উপরে থাকি, নিজের জন্য একটু সময় পাই না। রাতে শুধু বিছানায় শুই, এছাড়া তো সারাদিন আমার ছেলেটার পিছনে আমাকে দৌড়াতে হয়। রান্না করতে করতে আমি রসুনগুলাও পরিষ্কার করে নিয়েছি। রসুনগুলা ব্লেন্ডার করব, যেহেতু আমাদের বাসায় সবকিছু ভুনা খাওয়া হয়, যার কারণে পেঁয়াজ বাটা রসুন বাটাটা বেশিই লাগে। এদিকে হচ্ছে টমেটো দিয়ে আমি ডিম ভুনাটা বসিয়ে দিয়েছি, আর পাশের চুলায় কচু ছড়িটাও দিয়ে এসেছি। রাতে কিছু বাজার আনা হয়েছিল, তো ওইগুলাই দেখছি কি কি আনা হচ্ছিল। তো বাজার গোছাতে গিয়ে দেখলাম একটা চকলেটের প্যাকেট, দেখে কিন্তু ভালোই লেগেছিল। এই যে না চাওয়ার পরও যে এই জিনিসগুলো পাওয়া যায়, এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু মেয়েরা চায়। মেয়েরা চায় সম্মান, ভালোবাসা, এছাড়া কিন্তু বেশি কিছু চায় না। তো আজকে যেহেতু আমার হাতে সময় ছিল না, তাই জিরাগুলো এইভাবে আমি বক্সে করে রেখে দিচ্ছি, কারণ পরে যখন আমার পরীক্ষা শেষ হবে তারপরে আমি এগুলো ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে তারপর বক্সে রেখে দিব। এতে আমার অনেক ইজি হবে, যখন আমার জিরা গুঁড়া লাগবে তখন জাস্ট আমি বের করে ভেজে ব্লেন্ডারটা করে ফেলবো। কচুরছড়ি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, একদম আলুর মতো গলে গিয়েছে। এভাবে কচুরছড়ি ছোট চিংড়ি দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে। একদম মাখা মাখা রেখেছি, বেশি ঝোল রাখি না। আর এদিকে আমার শ্বশুরের জন্য যে ডিম ভুনাটা ওইটাও বসিয়ে দিলাম। প্রতিদিনই এই রান্না করার সময় লোডশেডিং হয়, রাতেও লোডশেডিং হচ্ছে, সাথে আবার চার্জার ফ্যানটাও চার্জ দিতে পারছি না, কারণ এত লোডশেডিং এর প্রবলেম হচ্ছে। মনে হচ্ছে সব জায়গায় একই সমস্যা। তার মধ্যে আবার এই কয়দিন অনেক গরম পড়েছে। এই তো আমার বুটের ডাল রান্নাটাও হয়ে গিয়েছে। বিয়ের পর সবার আগে মেয়েটা যেহেতু যত্ন হারায়, তাই শ্বশুর বাড়ির প্রতিটা মানুষের উচিত মেয়েটাকে ভালোবাসা দেওয়া, মেয়েটাকে আপন করে নেওয়া। যাই হোক, এদিকে হচ্ছে দুপুরে আমি তারপরে আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি। আজকে বোম্বাই মরিচ ছিল সাথে। তো এই ছিল আমার আজকে ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।